আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এটা নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হয়েছে যে 50 টাকার টিকিট দিয়ে বাংলাদেশে কোথাও কোনো রেস্টুরেন্টে ঢোকার এখন পর্যন্ত কোনো দেখা যায় নাই। এটা নিয়ে যদি আপনাকে বলতেন বিস্তারিত, মানুষের যদি সুযোগ সুবিধা পূর্ণভাবে তারা জানতে পারে যে কেন 50 টাকা টিকিট হলো বা কি কারণ। ভালো কিছু করতে হলে মানুষের আলোচনা সমালোচনা এগুলো থাকবেই, এগুলো উদ্বেগেও না। বিষয় হচ্ছে 50 টাকা টিকিট, আমরা এটা টিকিটের বিল না, এটা হচ্ছে খাবারের যে আইটেমগুলো আছে আমাদের এখানে। টিকিটটা উপরের থেকে কাইটা আসলে খাবারের টাকার থেকে টিকিটের টাকাটা মাইনাস করে দেওয়া হচ্ছে। এখানে কোনো টিকিটের বিল না বা টিকিটের কোনো টাকাও নেই। এই রেস্টুরেন্ট সুন্দর মতো চলছে ইনশাল্লাহ। জনগণের আমরা সাড়া পাচ্ছি, জনগণের আস্থা, জনগণ সম্পূর্ণভাবে আমাদের সাড়া দিচ্ছে ইনশাল্লাহ। সবসময় মানুষ আসবে, ঘুরবে, আনন্দ করবে। আমাদের এই মতলবে দৃশ্যমান এরকম কিছু নাই। তো আমরা যেই কাজটুকু করছি, ভাসমান রেস্টুরেন্ট, দনাগদা রিভার ভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ভাসমান এই সুন্দর সিস্টেমটা আমরা করেছি, অবশ্যই সবাই আমাদের সাড়া দিয়ে। আর এই আমরা যে এই কাজটা করেছি, আপনার এই দেখা গেছে 20-25টা আমরা এই মানুষের কর্মসংস্থান তৈরি করেছি, কর্মসংস্থান হয়েছে কিছু মানুষের। আমরা চাব আমাদের মতলব যেন আরো উন্নতি হয়, বা বিভিন্ন জেলার থেকে আমাদের এই রেস্টুরেন্টে থাকতে আপনি কেন মানে এই রিস্ক নিয়ে মতলব উত্তরের মতো একটা গ্রামের মধ্যে আপনি এই ব্যবসা শুরু করলেন? তো আপনার লস হতে পারে না, এটা হচ্ছে লসের কিছু না। এটা লস হলো অসুবিধা নেই, লস হলো এক সময় কেটে যাবে, কোনো প্রবলেম নেই। এটা রিস্ক নিয়ে করছি। আমাদের দেশে বাচ্চা কাচ্চারা চলাফেরা ঘোরাফেরা এরকম দৃশ্যমান কিছু নেই। আমাদের বাচ্চা কাচ্চারা কোথায় যাবে? তারা একটা এমন একটা জিনিস, নতুন একটা কোয়ালিটি ফুল যেমন ভাসমান, এটা চিন্তা ধারা করছি যে ফলাফাইন বাচ্চা কাচ্চা এসে ঘুরবে, আনন্দ করবে। সেলফি জোন আছে, দোলনা আছে বাচ্চাদের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু করব এই প্রত্যাশা করি। আর সমালোচনা থাকবেই, সেটা সমালোচনা কাটেই আমাদের চলতে হবে। ইনশাল্লাহ এদের পরপর আমাদের এই প্যাডেল বোটটা আসবে, যাতে এই যে নদী আছে এখানে যাতে ঘোরাফেরা করতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দেওয়া হবে। তো আপনারা শুনতে পারলেন যে কেন 50 টাকা টিকিট দিয়ে রেস্টুরেন্টে ঢুকতে হয়। আসলে এটা একটা ভাসমান রেস্টুরেন্ট। যদি টিকিট দেওয়া না হয় তাহলে অতিরিক্ত যাত্রী এখানে, অতিরিক্ত শরণার্থী এবং দর্শনার্থী ঢুকবে। এটা যে একটা ভার বহনের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা হারিয়ে ফেলবে। এই কারণে কিন্তু 50 টাকা টিকিট দিয়ে এখানে এন্ট্রি করতে হয়। যদি এন্ট্রি করার পরে আপনি খাবার অর্ডার দেন, তখন সেখান থেকে এই অতিরিক্ত যে 50 টাকা কাটা হয়েছে টিকিট বাবদ, সেটা মাইনাস করা হয়। এবং ঈদ পরবর্তী যেই কার্যক্রম ফিউচার প্ল্যান যেগুলো, সেখানে অতিরিক্ত রাইড হিসাবে প্যাডেল বোট, অন্যান্য বোট এভাবে আসবে এবং দর্শনার্থী ঢুকবে। এটা যে একটা ভার বহনের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা হারিয়ে ফেলবে। এই কারণে কিন্তু 50 টাকা টিকিট দিয়ে এখানে এন্ট্রি করতে হয়। যদি এন্ট্রি করার পরে আপনি খাবার অর্ডার দেন, তখন সেখান থেকে এই অতিরিক্ত যে 50 টাকা কাটা হয়েছে টিকিট বাবদ, সেটা মাইনাস করা হয়। এবং ঈদ পরবর্তী যেই কার্যক্রম ফিউচার প্ল্যান যেগুলো, সেখানে অতিরিক্ত রাইড হিসাবে প্যাডেল বোট, অন্যান্য বোট এভাবে আসবে। তো সবগুলো কটেজের মধ্যে আমার কাছে এই কটেজটা খুবই ভালো লাগছে, বিশেষ করে নামটা ভালো লাগছে। দেখতে পাচ্ছি আমরা এখানে একটা লাভ পয়েন্ট আছে, এখানে লাভ পয়েন্ট এবং যে প্রজাপতি যে ছবি তোলার যে স্টেজগুলো আছে সেখানে প্রচুর ভিড়, বিশেষ করে মেয়েরা এবং বাচ্চারা ছবি তোলার জন্য খুবই সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো কটেজে বসে নদীর ভিউ দেখতে দেখতে আপনি যদি চান যে আমি খাবার খাবো, তাহলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে ঢুকতে হবে, কারণ একটা কটেজ থেকে খাবার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায় বের হতে। তাহলে সেই পরিমাণ সময় আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তো আমার মনে হচ্ছে এভাবে সমালোচনা না করে আমরা প্রশংসা করতে পারি, কারণ যদি আমরা প্রশংসা করি তাহলে একজন উদ্যোক্তা বাড়বে। আর যদি এমন হয় যে প্রশংসা করার কারণে যদি আপনার উদ্যোক্তা বাড়ে, তাহলে এমন না যে আমাদের অর্থনীতি খারাপ হবে। যদি মতলব উত্তরে যে আরো 50টা এরকম ভাসমান রেস্টুরেন্ট হয়, তাহলেও কিন্তু মানুষের ভিড় কমবে না, কারণ মতলব উত্তর হচ্ছে পর্যটন কেন্দ্র। প্রচুর মানুষ এখানে ঘুরতে পছন্দ করে, ঘুরতে আসে। যদি আরো বেশি বেশি উদ্যোক্তা সৃষ্টি হয়, তাহলে আমাদের মতলবে যেই
যুবকরা আছে তাদের কর্মসংস্থান ব্যবস্থা হবে, তারা নতুন কিছু শিখবে, নতুন কিছু বানাবে। তো সবাইকে অবশ্যই বলবো যে এর পাশে থাকার জন্য এবং এই ধরনের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে, আসবেন সবাই, ফ্যামিলি নিয়ে আসবেন।